স্বাস্থ্যকর্মী আটক ঘিরে উত্তাল দুর্গাপুর পুলিশের ভূমিকা প্রশ্নের মুখে। মহিলা থানায় বিজেপির ধাক্কাধাক্কি। দুর্গাপুরে ফের প্রশাসন রাজনীতির সংঘাতে তীব্র উত্তেজনা। পৌর স্বাস্থ্যকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানে পুলিশের বাধা ও এক পৌর স্বাস্থ্যকর্মী আটককে কেন্দ্র করে বুধবার পরিস্থিতি কার্যত হাতের বাইরে চলে যায়। অভিযোগ, পৌর স্বাস্থ্যকর্মী কন্ট্রাকচুয়াল ইউনিয়নের স্বাস্থ্য ভবন অভিযানের পথে যুগ্ম সম্পাদক কেকা পালকে দুর্গাপুর মহিলা থানায় আটক করা হয়। এই ঘটনাকে নির্মম পুলিশি দমন বলে আখ্যা দেন বিরোধীরা। ঘটনার প্রতিবাদে বিজেপির দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষণ ঘড়ই থানার সামনে বিক্ষোভে ফেটে পড়েন। অভিযোগ, পুলিশ বাধা দিতে গেলে বিধায়কের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকেরা ধাক্কাধাক্কি করে থানার ভিতরে ঢুকে পড়েন। মুহূর্তের মধ্যেই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ইয়ের অভিযোগ, এই ঘটনায় স্বাভাবিকভাবেই প্রশাসন ভূমিকা প্রশ্নের মুখে। শান্তিপূর্ণ অভিযানে যাওয়ার আগে কি কোনো নিষেধাজ্ঞা ছিল? পৌর স্বাস্থ্যকর্মীকে মহিলা থানায় আটকের যৌক্তিকতা কি? পুলিশের ভূমিকা কি নিরপেক্ষ ছিল, নাকি রাজনৈতিক নির্দেশে পুলিশ পরিচালিত? অস্থায়ী স্বাস্থ্যকর্মীদের দাবি দেওয়া নিয়ে প্রশাসনের অবস্থানই বা কি? জেলা তৃণমূলের সহসভাপতি উত্তম মুখোপাধ্যায় বিজেপি বিধায়কের অভিযোগ কটাক্ষ করে বলেন, দুর্গাপুরের স্বাস্থ্যকর্মীদের ন্যায্য দাবি, পুলিশের কঠোরতা এবং রাজনৈতিক প্রতিবাদের সংঘাতে যে ছবি উঠে এলো তা গভীর উদ্বেগের। প্রশাসনের দায়িত্ব শান্তি রক্ষা করা, আন্দোলন দমন নয়। দ্রুত স্বচ্ছ তদন্ত ও স্পষ্ট ব্যাখ্যা না হলে এই উত্তেজনা আরো বাড়বে, তা বলাই বাহুল্য। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। উঠতে বাধ্য হলো। একজন আশাকর্মী, রাজ্যের সম্পাদিকা, তাকে ঘর থেকে 5:45 তুলে নিয়ে আসা হয়েছে পুলিশকে দিয়ে। পরে চারদিকে খবর নিচ্ছি, ভগবান থানা, সিটি সেন্টার, মেন থানা, ফাঁড়ি, বাস স্ট্যান্ড, স্টেশন, ঘুমাতে ঘুরছি, ওরা পাওয়া যাচ্ছিল না। কারণ ফোনটা কেড়ে নেওয়া হয়েছে। উনি ক্যান্সার পেশেন্ট, তাই আজকে আমি চেষ্টা করতে চালিয়ে দেওয়া হয়েছে। লজ্জা হল একটা পুলিশের। এই যে বিধায়ক দাঁড়িয়ে আছে, থানায় চালিয়ে দেবে। একজন মহিলাকে, অসুস্থ মহিলা, তাকে আন্দোলন যাচ্ছিলেন, তাকে অ্যারেস্ট করা হয়েছে, ঘরে ঘরে রাখা হয়েছে, চাবি দিয়ে পরে ফোন কেড়ে নেওয়া হয়েছে। এই যে নির্লজ্জ পুলিশ, দলদাস পুলিশ। যেমন মেলার খেলা, নাচ গানে কোটি টাকা খরচা করা হয়, আশা করি মাইনে বাড়ে না। তাই মাঝে মাঝে আন্দোলন করছিলেন, আমরা সাথ দিতে এসেছি। কেন অ্যারেস্ট করা হলো? কেন যে হচ্ছে না? আজকে পশ্চিমবঙ্গে কেউ সেফ নেই। না মহিলা সুরক্ষা নেই, এমপি সুরক্ষা নেই, বিধায়ক সুরক্ষা নেই, জনগণ সুরক্ষা নেই। আজকে আমাদের ডিএসপির কর্মীরা সুরক্ষা নেই, আজকে গ্রাফাইটের কর্মীরা সুরক্ষা নেই, কেউ সুরক্ষা নেই। তাই আজকে আটকে রাখা হয়েছে। জানতে এসেছি পুলিশকে কেন আটকে রাখলেন। ছাড় নিয়ে যাবো নিয়ে যেতে এসছি। কেন আটকে পৌঁছলো এখানে? খাওয়া তো পরে কেন আটকালেন? কেন দাবি রাখলেন? কেন ফোনটা কেড়ে নিলেন? উনি ক্রিমিনাল, উনি মাফিয়া, উনি গুন্ডা। অর্থাৎ দিদিমণি ভয় পেয়ে গেছেন। আজকে আশা কর্মীরা যেভাবে বাংলা জুড়ে আন্দোলন করছে, দিদিমণি ভয় পেয়ে পড়ে সারা বাংলা জুড়ে পুলিশকে দিয়ে পড়ে গ্রেপ্তার করা, না যেতে দেওয়া, আটকে রাখা। এর তো প্রমাণিত কি? মুখ্যমন্ত্রী ভয় পেয়ে গেছেন, বই চলমান হয়ে গেছে। তাই পুলিশকে দিয়ে কাজ করছে। ধিক্কার জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এবং ছাড়িয়ে নিয়ে ঘরে পৌঁছে দেবো। থাকতে পারে না, কোনো আন্দোলনকে এমনি পারে না। পুলিশকে দিয়ে পরে পারবেন না। স্বাধীনতা আন্দোলনে পারেননি, আর আজ পশ্চিম বলেছে স্বাধীনতা আন্দোলন থেকেও বেশি ভয়ঙ্কর হচ্ছে। বাক্যর্য করে দেওয়া হচ্ছে, গণতন্ত্র নেই, গণতন্ত্র হত্যা হচ্ছে, আনন্দ করতে কেস দেওয়া হচ্ছে, গাঁজা কেস দেওয়া হচ্ছে বিজেপি কমিটিকে। একই আশা কমিটিকেও আজকে আটকে রাখা হয়েছে কেস দিয়েছে ভয় দেওয়ার জন্য। আশা কমিটি বলছেন আমরা ভীত নই, আর মরতে রাজি আছি, কিন্তু এইভাবে কাজ করতে পারবো না। তাতে আন্দোলন করছেন, আন্দোলন সঙ্গী হতে এসেছি, সাথে হতে এসেছি। দেখুন, উনি কথা বলেছেন, ওনার আরেকটা জায়গায় কথা বললে ভালো হতো। ওনারই দলের যিনি রেলমন্ত্রী আছেন, তাতে টিকিটের ব্যবস্থা বা ব্যাচের ব্যবস্থা করে দেওয়া, ব্যাচে গাড়িতে ট্রেনে চাপিয়ে টিফিন দিয়ে পাঠাতেন, তাহলে জানতাম ওর বড় বড় কথা বলা মানায়। ওর কোনো কথা বলা মানায় না। আরে আপনারা কেন্দ্রের সরকার থেকে 3 বছর ধরে টাকা দিচ্ছেন না, আজকে সেখানে দাঁড়িয়ে আপনি সেখানে সরকারটা চলছে, তাদের সেটা তো বলা উচিত। সেটা না বলে গণতন্ত্রের হত্যা কোথায় করেছেন? হত্যা মনে আছে পাহেলগামে 26 জনকে হত্যা করলেন, তার একজন লোকও ধরা পড়েছে? পড়েনি। এগুলোকে বলে হত্যা। এটা গণতন্ত্র হত্যা হয়ে গেল। স্বাধীনতা সংগ্রামী ঘরের কেউ আছে, বাড়ির কেউ আছে, না দলের কেউ আছে? স্বাধীনতা যখন হয়েছিল 47 সালে, তখন কোথায় ছিলেন? এখন গণতন্ত্র করছে। গণতন্ত্র হত্যাকারীর নাম ভারতীয় জনতা পার্টি।